আমাদের এখন তো ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। কোনোখানে এখানে একটু ছাড় দিতে হবে, কোনোখানে ওখানে একটু ছাড় দিতে হবে, তারপরেও কারণ বন্ধুদের ছাড়া তো আর আমরা চলতে পারি না। আমাদেরও নিরাপত্তার জন্য ভারত আমাদের চতুষ্পার্শ্বে যেহেতু, সুতরাং আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরাও তেমনই তাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। একটা সমঝোতা স্মারক হয়েছে যেটাতে বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন লাইন যাবে এবং তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে। সেটা নিয়ে যে ব্যাপক একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেই প্রতিক্রিয়াটা দেওয়ার কোনো যৌক্তিকতা আছে কিনা, মানে বাংলাদেশ কোনো ক্ষতির জায়গায় এখানে কেন পড়বে, কেন এত প্রতিক্রিয়া আসছে, আপনার কি মনে হয়? সব কিছুই ক্ষুদ্র পরিসরে দেখা যায়, আবার বড় পরিসরে দেখা যায়। এখন ক্ষুদ্র পরিসরে দেখলে এই যে ট্রেনটা এখান দিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এবং মূলত এটা বলা হচ্ছে যে মালবাহী ট্রেন যাবে। এখনো পর্যন্ত ওখানে প্যাসেঞ্জার ট্রেনের কথা বলা হচ্ছে না। তো এখানে এমনি এটার মধ্যে কোনো ইয়ের ব্যাপার নেই, কিন্তু আরও বিশেষ করে হলো যে এই ট্রেন লাইন একসময় ছিল, এটা নতুন বিষয় নয়। এখন আমার দেশের ভারতের সাথে আমাদের সম্পর্ক একসময় খুব ভালো ছিল, স্বাধীনতার ব্রিটিশ 47-এর দিকে না সময় এই এটা 65 সাল পর্যন্ত ছিল, যেটুকু আমি খবরের কাগজ দেখে যা বুঝতে পারছি 65 সাল পর্যন্ত ছিল। তো তার মানে পাকিস্তানের সাথে ভারতের এত সমস্যা তারপরেও সেটা ছিল। সুতরাং এটা একটা খুব খারাপ জিনিস যে তা নয়, কিন্তু পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমরা অনেক দিন ধরে একসময় সম্পর্কের অবনতি হয়েছিল পাকিস্তানের সাথে, তার ফলে এটা বন্ধ হয়ে গেছিল যুদ্ধের কারণে। তারপরে আবার এখন আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারত যেভাবে আমাদের সাথে যুক্ত ছিল, যেভাবে সাহায্য সহযোগিতা করেছিল, সুতরাং তখনই চালু হতে পারতো, কিন্তু তা তো তখন হয় নাই। পরবর্তীতে আমাদের দেশের সরকার পরিবর্তন হয়েছে, আমাদের দেশে যারা পরাজিত শত্রু ছিল, স্বাধীনতা বিরোধী শত্রু ছিল, তারা এক ধরনের প্রত্যাবর্তন করবার সুযোগ পেয়েছিল। তার ফলে ভারতের সাথে বা অন্যান্য যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। পরবর্তীতে আবার সেইগুলা সম্পর্কগুলো আস্তে আস্তে আবার একটা জায়গায় আসে, এবং সম্পর্ক যদি দুই দেশের মধ্যে, পার্শ্ববর্তী দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হয়, আমরা যেটা দুই পক্ষ থেকেই আমরা দাবি করি, তাহলে এইসব যাতায়াতগুলো তো হবে। এগুলো আমরা ঠেকিয়ে রেখে কী লাভ? বরং এগুলো হলে দুই পক্ষেরই কিছু না কিছু লাভ হয়। সুতরাং সেই দিক থেকে আমরা জিনিসটাকে দেখতে পারি। কিন্তু এরকম স্পেসিফিক যে আমাদের যদি যে কথাটি উঠলো যে তারা যা চাচ্ছে আমরা তাই দিচ্ছি, আমরা কিছু ফেরত পাচ্ছি কিনা, সেখানে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এক করে ওইভাবে মিলিয়ে কখনো হয় নাই, পাবও না। কারণ তাদের ভারতের একটা বড় চিন্তা ছিল, তাদের যে বিচ্ছিন্নতাবাদী যে ইয়েগুলো উত্তর পূর্ব প্রদেশগুলোতে ছিল, সেগুলোতে আমাদের এখানে তারা আশ্রয় নিত বিভিন্ন সময়, সেইগুলোতে তারা ভারতের জন্য একটা বিরাট চিন্তার বিষয় ছিল। সেখান থেকে আমরা তাদেরকে স্বস্তি দেওয়ার ব্যবস্থা করেছি। তাদের এখন আর সেই জিনিসটা হয় না। তো সেই জন্য আমরা আশা করি এটা একটা বিরাট ব্যাপার তাদের জন্য। আমাদেরও নিরাপত্তার জন্য ভারত আমাদের চতুষ্পার্শ্বে যেহেতু, সুতরাং আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরাও তেমনই তাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। সেই জায়গায় মোটামুটি একটা সমঝোতা হয়েছে, ভালো কাজ হয়েছে কি? তাহলে তো সীমান্ত এত হত্যাকাণ্ড কেন হয়? সীমান্ত হত্যাকাণ্ড তো যতই খারাপ হোক, কিন্তু ওইটা তো আমাদের প্রতিদিনের নিরাপত্তা, আমাদের অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে না, তাই না? এটা অত্যন্ত গর্হিত বিষয়। একটা মানুষের মৃত্যু অত্যন্ত খারাপ, কিন্তু যদি আমরা ওভারঅল এটা বিচার করি একটা জিনিস, আর এটা তাদের একটা ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা নয়। এটা ভারত বারবার বলছে যে তারা এটা শূন্যে নিয়ে আসবে, একাধিকবার তারা এই অঙ্গীকার করেছে, কিন্তু তারা ব্যর্থ হচ্ছে। তাদের ব্যর্থতা, এই কথাটা আমাদের কাগজপত্রে বেশি বেশি করে লেখা উচিত। আমরা চেষ্টা করব যে যত তাড়াতাড়ি যেটা প্রয়োজন সেটা পেতে পারি, এবং আমাদের দাবিগুলো সবসময় তুলে ধরবো। এইটা কূটনীতিতে কোনো মানে সময়সীমাও ঠিক করা দেওয়া যায় না, মানে কোনো শেষ কথাও নাই। কিন্তু তারপরেও আমাদের এখন তো ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো, সেই জন্য আমাদের আশাটা অনেক বেশি। আমাদের এই যে এত লোকজন যাতায়াত করছে, তাদেরও এত লোকজন এখানে কাজ করছে, বিশাল অঙ্কের রেমিটেন্স নিয়ে যাচ্ছে। সুতরাং সেগুলো কোনোটাই কিন্তু সত্যিকার অর্থে খারাপ না, যদি আমাদের নিজেদের মধ্যে সমঝোতাটা ভালো থাকে। যখন আমরা যখন হিসাব করতে যাই তখন সমস্যা হয়। কিন্তু তারপরেও আমি বলবো যে এই কথাগুলো আমার বন্ধু হুমায়ুন কবির বললেন যে এই দ্বিপাক্ষিক আদান প্রদানের বাইরেও অনেক কিছু আছে, সেখানে আমরা অত চিন্তা করি না সেগুলো নিয়ে। আমরা মনে করি যে আমরা সবাই আমার বন্ধু, কেউ আমার শত্রু নয়, কিন্তু সেখানে আমাদেরকে থাকতে দেয় না আমাদের বন্ধুরা প্রায়ই। সেখান থেকে আমাদের ঠেলে এদিকে অথবা ওদিকে নিয়ে যেতে চায়, সেইটাই হলো আমাদের বড় সমস্যা। সেইখানে আমাদের
যতটা পারা যায় আমরা যেখানে আছি সেখানে যেন দাঁড়িয়ে থাকতে পারি এবং বন্ধুদের সাথে সহযোগিতা যে সম্পর্ক আছে সেটাকে টিকিয়ে রাখতে পারি। কোনোখানে এখানে একটু ছাড় দিতে হবে, কোনোখানে ওখানে একটু ছাড় দিতে হবে, তারপরেও কারণ বন্ধুদের ছাড়া তো আর আমরা চলতে পারি না। সুতরাং আমাদের যেমন চীনের সাথে আমার বন্ধুত্ব থাকতে হবে, আমার ভারতের সাথেও লাগবে, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, সবার সাথেই আমার বন্ধুত্বের দরকার আছে।